ঈদের আনন্দ মানেই পরিবারের সাথে ঘুরতে যাওয়া ও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমরা সবাই এখন বেড়াতে যাচ্ছি আমার আন্টির ননাসের মেয়ের বাড়িতে। সম্পর্কে আমাদেরও আপু হয়, তো আপুদের বাড়িতে আমরা বেড়াতে যাচ্ছি আজকে। আর ওনাদের এলাকাটা কিন্তু দেখেন খুব সুন্দর, চারপাশে কিন্তু অনেক সুন্দর গাছ আছে। তারপরে একেবারে ওয়েদারটাও আজকে অনেক সুন্দর ছিল, রোদ ছিল, আজকে অনেক গরম। আর এই এলাকাটা একটু গরম বেশি, কারণ চর এলাকা বলা হয়। আমরা আজকে যাচ্ছি চর এলাকায়। আসলে এই এলাকাটার নাম হচ্ছে, এলাকাটার নামই আমি ভুলে গিয়েছি। দেখেন, যাদের বাড়িতে বেড়াতে যাচ্ছি তাদের এলাকার নামটাও মনে নেই। আর দেখেন, রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু একটু আঁকাবাঁকা ছিল। আমরা কিন্তু তাদের বাড়িতে চলে এসেছি, আর আমরা আসার আগেই আমার আন্টিরাও চলে এসেছে। তো দেখেন, তাদের বাড়িটাও কিন্তু অনেক সুন্দর। আশেপাশে কিন্তু অনেক বড় উঠান আছে হাঁটার জন্য। আসলে যখন ঘুরতে যাই তখন যদি পরিবারের সাথে যাই তখন আরও বেশি ভালো লাগে। আর কেন জানি না আজকে আমার ছেলেটা আমাদের সাথে আসতে চায়নি। তো আমাদের বাসায় তো কেউ ছিল না, শুধু আমার বাবা ছিল। তো ওকে যদি ওর নানার কাছে রেখে আসি, দেখা যায় সেই সময় ও কান্নাকাটি করবে, তাই কিন্তু এখানে রেখে আসি নাই, আমাদের সাথে জোর করে নিয়ে এসেছি। আসার পরে দেখলাম তারা আমাদের জন্য রান্নাবান্না করছে। আর গরমের মধ্যেও রান্নাবান্নার বিষয়টা কিন্তু অনেক জটিল। তো এই যে দেখুন, তাদের গাছ ভরা গ্রীষ্মকালীন ফল হয়ে গিয়েছে। মাশাল্লাহ, ফলগুলো দেখে অনেক ভালো লাগলো। আর যেহেতু এখনো সিজন আসে নাই ফলের, ফলগুলো খুব ছোট ছিল। আর বাড়ির উঠানটা কিন্তু অনেক বড় ছিল, আর বেশ রোদও ছিল। তো এই যে আসার পরে কিন্তু মেহমানদারি শুরু, আমাদেরকে জর্দা, সেমাই, তারপরে শরবত এগুলো দিয়েছে। তো একটু একটু করে ট্রাই করে দেখছি যে কেমন। জর্দা সেমাইটা আমার অনেক পছন্দ, আমি সবসময় পছন্দ করি, কিন্তু এখন ইদানিং কেন জানি কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই খেতে পারছি না। আর এই যে আমার খালাতো বোন, ওকে তো অনেকেই চিনেন। তো ওরা তো আমাদের আগেই চলে এসেছে। তো আসার পরে দেখলাম যে ফ্রেশ ট্রেশ হয়েছে, এখন আমাদের সামনেও আসলো। আর এই যে দুধের যে সেমাইটা, এটাও খুব পছন্দ করি, কিন্তু মিষ্টি থাকার কারণে আমি একটু ইগনোর করি। তারপরও একটু এক চামচ ট্রাই করে দেখেছি। আসলে কোথাও বেড়াতে আসলে না, খাবার এটা সেটা দেখেই কিন্তু কেমন জানি মন ভরে যায়। আমরা আসার পর থেকেই একটার পর একটা দিয়েই যাচ্ছে, আর আমরা যতটুকু খাচ্ছিলাম না, যতটুকু ইচ্ছে হয়েছে খেয়েছি। তারপরে যে অনেকটা সময় কিন্তু আমরা রেস্ট নিয়েছি সবাই, আবার অনেক গল্পগুজবও করেছি। তারপরে কিন্তু দেখা যায় এখন দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই বসলাম। তো এখন আমিও খাচ্ছি, আর সবাই যা খাচ্ছে আমি কিন্তু তা খাবো না, কারণ আমি আগেই বলেছি আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। তারপরও কিন্তু যেহেতু বেড়াতে এসেছি, খেতে তো হবেই। আর এই যে আমার কিন্তু অনেক মন চাচ্ছিল এখানে কাঁচা আম দেখে গাছে, আর আমগুলো অনেক উপরে ছিল যে হাত দিয়ে পারা যাবে না। আর বাসায়ও তেমন কেউ ছিল না, ছেলে মানুষ, যে গাছের উপরে উঠে আমাদেরকে একটা আম পেড়ে দিবে। আমার বোন আর আমার ছেলে কিন্তু ডিল মেরে একটা আম আমার জন্য পেড়েছে, দেখেন। আর আসলে আমার অনেক মনে চাচ্ছিল টক খেতে, তো খুব খুশি হয়েছি। আর অনেক মজাও লেগেছে। আসলে আমি কিন্তু আগে এতটা টক পছন্দ করতাম না, কেন জানি না এখন আমার খুব টক খেতে ইচ্ছে করে, আর অনেক ভালো লাগে। বিসমিল্লাহ বলে বছরের প্রথম শুরুতেই কিন্তু কাঁচা আম ট্রাই করলাম। আর এই যে এখন কিন্তু আবার আমাদের মিষ্টি খাবার দিয়েছে। তো আমি মিষ্টি খাবো না, দইটা একটু ট্রাই করব। দইটা তো এত মিষ্টি হয় না, তো একটু ট্রাই করতে পারি। আর এখন কিন্তু দইটা ট্রাই করার পরে ওরা সবাই আবার ওনাদের বিলে যাবে। এইখানকার ভাষায় ওনারা ক্ষেত অথবা বিল বলে। আর এই যে ওরা বিলে যাওয়ার জন্য সবাই কিন্তু রেডি। আর এখানে কিন্তু আমার ছেলেটা আবার পায়তারা শুরু করেছে, আমি তো যাব না, আমি যেতে পারবো না, কারণ দেখা যায় আমাকে মুরব্বিরা নিতে চাচ্ছে না, বলছিল যে এখানে যাওয়াটা ভালো হবে না। খোলামেলা বিল অথবা ক্ষেতের মধ্যে আমার মতো মানুষের যাওয়াটা ঠিক না, কারণ আমি এমনিই অসুস্থ। আর বাংলা মাস যেটা বলে, এখন কিন্তু বাংলা মাসের চৈত্র মাস চলছিল। তো এই মাসে নাকি অনেক বুঝে শুনে চলাফেরা করতে হয়।
তো সেজন্য যখন মুরব্বীরা আমাকে না করেছে তাই আমি আর যাইনি। এখন আমার বোন আর সবাই কিন্তু গিয়েছে, আর ওনাদের ক্ষেতের কিন্তু দেখেন মিষ্টি কুমড়া আমাদের জন্য পারছিল, আর কয়েকটা লাউ পাতার ডোগাও আমাদের জন্যই নিচ্ছিল, কারণ আমি লাউ পাতার ডোগা খুব পছন্দ করি ঝোল করে। আর ওই যে আশেপাশের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছে। আসলে গ্রামে তো আমরা থাকি, কিন্তু গ্রামের এই সুন্দর যে দৃশ্যটা সেটা উপভোগ করা হয় না সব সময়। সবাই মিলে খুব মজা করছিল, আর আমি ওই দূর থেকে চেয়ে চেয়ে সবাইকে দেখছিলাম, আর একটু আফসোস করছিলাম যে আমি ওনাদের সাথে যেতে পারি নাই। যাইলে হয়তো আমারও একটু ভালো লাগতো, কিন্তু কোনো কিছু করার নেই। নিজেকে ভালো রাখতে হলে তো সব কিছুই মেনে চলতে হবে। আর এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে তো আরও বেশি সুন্দর লাগে। আর এখানে কিন্তু ট্রেনের রাস্তা হয়েছে, তো দেখেন সারাক্ষণই এখান দিয়ে একটু পরপর ট্রেন আসে যায়। আর ওইদিকে নাকি আমার ছেলে এই আলু ক্ষেত থেকে আলু তুলছিল। আলু খেতে তো আলু নেই, কিন্তু ছোট ছোট যে আলুগুলা ফেলে রেখে গিয়েছে সেগুলা নিয়ে আসছে। ও নাকি এগুলা ভর্তা বানিয়ে খাবে। আর ওরা সবাই কিন্তু এখন বিল থেকে চলে আসলে আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন আরও ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।